তো একদম আমাদের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে, কাচ্চি বিরিয়ানি। এই তো জাদু, মাশাআল্লাহ। একদম রাতের বেলা আমাদের কাচ্চি বিরিয়ানি রেডি হয়ে গেছে, তার সাথে সালাদও রেডি হয়ে গেছে। মটরশুঁটি এবং কিশমিশ দিয়ে দিলাম বিরিয়ানিতে। আলু সিদ্ধ হয়েছে তো বিদ্যুৎ চমকায় যদি। ঘটনাটা এবার আপনাদেরকে খুলেই বলি, তা না হলে তো আপনারা বুঝবেন না। গতকালকে বিকেল থেকে প্রচণ্ড গরম উঠেছিল, আর সেই গরম উঠতে উঠতেই বৃষ্টিতে পরিণত হয়ে গিয়েছিল। সবাই বারান্দায় চেয়ার নিয়ে বসে গিয়েছিলাম বৃষ্টি বিলাস দেখার জন্য। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি পুরো ভিডিওটি না দেখে একদমই যাবেন না, স্কিপ করলে কেউ বুঝতে পারবেন না। বৃষ্টি যতই বাড়ছে আমাদের বাড়ির আশেপাশে দিয়ে, ততই যেন দরজা জানালা দিয়ে সুবাস আসতে শুরু করেছে। কারোর বাসা থেকে খিচুড়ি মাংস, কারোর বাসা থেকে পোলাও মাংস, কারোর বাড়ি থেকে বিরিয়ানির বাসনা। চারপাশ থেকে এত সুগন্ধ আসছে, আর সেটা একদমই সহ্য করা সম্ভব না। তাই বড় মেয়ে বলল, আম্মু আমাদের রাতের জন্য কি খাবার? বললাম কিছুই হয়নি আমাদের রাতের খাবার, কি খাবো এখনও চিন্তা করিনি। এদিকে রাত যতই বাড়ছে বৃষ্টিও ততই বাড়ছে, এদিকে সুবাসের বাসনাটাও বেড়ে যাচ্ছে। তখনই চিন্তা করলাম, বাড়িওয়ালা ভাবি আমাদেরকে কোরবানির 1 প্যাকেট খাসির মাংস দিয়েছিল, যেহেতু পোলাও মাংস খিচুড়ির বাসনা আসতেছে, তার বাইরে অন্য কোনো কিছু রান্না করলে আজকে আমার বাসায় চলবে না। তাই তো ঝটপট করে মাংসর প্যাকেটটা বের করে রেখেছিলাম, রেখে প্রেসার কুকারে দিয়ে বিরিয়ানির মতো করে রান্না করে মাংসটা রেডি করে নিয়েছি। আর এই তো পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছিলাম, পোলাওর চালটা এখন ভেজে মশলা টশলা দিয়ে মোটামুটি বিরিয়ানি রান্নার প্রস্তুতি কিন্তু অর্ধেকটা শেষ। এদিকে আমার ঘর থেকেও এখন সুবাস যাওয়া শুরু করেছে আশেপাশে মানুষের কাছে। খুবই সিম্পলভাবে রান্না করার চেষ্টা করছি। আর বিরিয়ানির প্যাকেট তো সবসময় মোটামুটি ঘরেই থাকে, জয়ফল জয়ত্রী এগুলো আমার পেস্ট করা ছিল ডিপ ফ্রিজে, পানি গরম করতে দিয়েছি, চালটাকে ভালোভাবে ভেজে নিব। আর বিরিয়ানির মশলা তো মাংস রান্না করেছি, আর পোলাওর ভিতরে আদা পেঁয়াজ বাটা দিয়েছি। আর এই তো লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এলাচি, তেজপাতা, আদা বাটা এগুলো দিয়ে মোটামুটি স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে আজকের বিরিয়ানিটা রান্না করব। শুকনো মরিচ খুব একটা দেইনি। ডিপ ফ্রিজে ছিল মটরশুঁটি, দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশ না দিলে পোলাও বিরিয়ানিতে আমার একদমই ভালো লাগে না, তবে কিশমিশটা আর একটু পরেই দিয়ে দিব। মোটামুটি সুন্দর করে চালটাকে ভেজে নিব। আর সয়াবিন তেল দিয়ে রান্না করছি আজকে, সরিষার তেল দিয়ে রান্না করছি না। আর টক দইয়ের বদলে আজকে গুঁড়া দুধ সুন্দর করে তরল করে গুলে নিয়ে লেবু দিয়ে মাংসের ভিতরে এবং পোলাওয়ের ভিতরে দিয়ে দিব। যাই হোক, চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এতক্ষণে কিন্তু আমার ঘরে বাসনা একদম মৌ মৌ করছে। আমার 2 মেয়ে শুধু বারবার এসে খবর নিচ্ছে রান্না কত দূর হচ্ছে। বাড়িওয়ালা ভাবি প্রতিবারই খাসির মাংস দেয় 1 প্যাকেট করে, সেটা দিয়ে মোটামুটি আমরা একবার বিরিয়ানি রান্না করে খেতে পারি। ভাবি যেহেতু গরুর মাংস খায় না, তাই বিরিয়ানিটা রান্না করলে ভাবিকে একবার দেওয়ার চেষ্টা করি অল্প হলেও। এদিকে মেয়েদের কথা আর কি বলবো, পোলাও বিরিয়ানি রান্না করতে আমারও বেশ ভালোই লাগে। কে কীভাবে বিরিয়ানি রান্না করেন জানি না, আমি মাংসটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, তারপরে চালটা ভেজে সেই মাংস কিন্তু আমি দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে গরম গরম পানিও দিয়ে দিয়েছি। আর এই যে দুধ তরল করে গুলে রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম। আর এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আবারও একটু ঢাকনা তুলে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো আমি জাফরান রং দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম যেন একটু কালারফুল হয়। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দমে দেওয়ার আগ পর্যন্ত একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন পাতিলের নিচে ধরে না যায়। এদিকে রান্না করতে করতে বৃষ্টি একটু থেমে গেছে, আর রাতও কিন্তু বেজে গেছে অনেক। তাড়াহুড়ো করছিলাম যে 9টার মধ্যে যেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু ঘি দিয়ে দিলাম। শুরুতে কিন্তু আমি ঘি দেইনি, তাতে এত সুবাস বের হয়েছে কি আর বলবো। তারপর এসে আমি সালাদগুলোকে রেডি করে নিলাম। পোলাও বিরিয়ানির সাথে কাঁচামরিচ না হলে, লেবু না হলে একদমই ভালো লাগে না। তো যেহেতু আর কোনো কাজ নাই, সেজন্য আমি শসাগুলো রেডি করে রেখে এসে ঢাকনাটা নামিয়ে দেখি ফাইনালি আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এই ঢাকনাটা তোলার সাথে সাথে কি সুন্দর যে একটা স্মেল বের হয়েছে, আপনাদেরকে আর কি বলবো। কাচ্চি বিরিয়ানি
অনেক দিন পর পর রান্না করা হয়, কারণ খাসির মাংস তো আমরা সবসময় কিনি না, সবসময় আমরা গরুর মাংসটাই কিনে থাকি, ওটাই আমাদের সবার পছন্দের খাবার। একটু ব্রেস্তা করে রেখেছিলাম, চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে একটু দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে এখন হচ্ছে টেবিলে নিয়ে যাব। আমাদের সবার অনেক ক্ষুধা লাগছে, তারপরেও বুঝতেই পারছেন কাচ্চি বিরিয়ানি বলে কথা, এটা রান্না করে কি আর বসে থাকা যায়। একটু চেক করে নিচ্ছিলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, তারপর পাতিল ধরে একদম ডাইনিং টেবিলে নিয়ে আসলাম। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন, কার কার লোভ লাগতেছিল আর কারা কারা আমার মতো এরকম সহজ এবং সিম্পলভাবে বিরিয়ানি রান্না করেন, অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। ভালো মন্দ খাবার রান্না করতেও যেমন ভালো লাগে, আবার খেতেও সেরকমই ভালো লাগে। এখন একটু প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছিলাম, প্রত্যেক প্লেটে একটা করে আলু দিচ্ছিলাম, আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল। আবারও বলতে হচ্ছে আপনাদেরকে, যারা যারা এরকম সহজ সহজ রেসিপি চান, তারা এইভাবে সুন্দর করে সহজ এবং সিম্পলভাবে রান্না করে পরিবারের সবাইকে সুন্দর করে খাওয়াবেন, ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বেশি বেশি সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আমিও সবার পাশে আছি ইনশাআল্লাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।